যদি নজর অন্যদিকে ঘোরাতে চান, আমি তো সরকারের বিভিন্ন নিউজ পেপারে দেখছি নামে গণকন্ত্রাসীগুলি তো নিয়ে গেল আর একটা কিছুদিন আগেও ভারতীয় মানুষ জনজাতি মোর্চা, এটা সদর আরবান এরিয়া। এই এরিয়ার আজকে উনি আমাদের নতুন সভাপতি। আজকে নতুন কমিটি হওয়ার পরে প্রথম আমরা এই আমাদের এটা গার্লস বুজ্জম বিদ্যালয়ে আমরা আজকে মিলিত হলাম। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে, কি করে আমাদের এই সদরের মধ্যে আমাদের প্রত্যেক বিধানসভা ক্ষেত্রে জনজাতি মোর্চাকে শক্তিশালী করা যায়, এবং 7টা মোর্চার মধ্যে জনজাতি মোর্চা একটা। পার্টিকে শক্তিশালী করতে গেলে এই মোর্চারও অনেক ভূমিকা। তো কাজে আগামী আমাদের পুরো কর্পোরেশন যে নির্বাচন বা পৌরসভা, এই নির্বাচনগুলিতে যাতে আমাদের মোর্চা সহায়ক ভূমিকা পালন করতে পারে, পার্টিকে সাহায্য করতে পারে, তার জন্য আজকে এখানে প্রথম আমাদের বৈঠক। যারা কমিটির মেম্বার আছেন তাদেরকে নিয়েই আমরা আজকে বসবো। এর মধ্যে শুনেছি 4-5 জন একটু কোয়ারেন্টাইনে থাকাতে সবাই আসতে পারেননি। 5 থেকে 7 জন বাদ দিয়ে বাকিরা সবাই আসছেন জেলাতে। আমাদের 31 জন নিয়েই তো আমাদের 31 জন কমিটি, তার মধ্যে আজকে আমি দেখেছি ম্যাক্সিমামে উপস্থিত আছে 5 থেকে 7 জন বাকি। আচ্ছা, এই আলোচনার পরে যে কমিটি কি নির্দেশ দেবেন আপনার তরফ থেকে? দেখুন, সাংগঠনিক যেহেতু আমাদের এই শহরাঞ্চলে যেখানে যেখানে আমাদের জনজাতি আছেন, প্রত্যেক ওয়ার্ডে যাতে আমরা জনসম্পর্ক করতে পারি, কে কোথায় কিভাবে আছেন, আমাদের দলে কতজন যত ভোটার আছেন, আর তাদের কী সমস্যা, তাদের মনের কথা জানার চেষ্টা করব। আর আমাদের সরকার যে কাজ করছে জনগণের জন্য, সেটা আসলে সব জায়গায় সেটা সুবিধা পাচ্ছি কি না, এবং আমাদের পার্টিতে নিয়ে আসার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি, এই দিকগুলি আমরা। স্যার, বিশেষ করে বিভিন্ন জায়গায় জনজাতি মোর্চারা তীব্র মতার দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন, সেই বিষয়ে কর্মীদেরকে কীরকম যে কোনো আক্রমণ বা রাজনৈতিক হিংসা আমরা তার নিন্দা জানাই। কাজেই এটা ঠিক না, গণতন্ত্রে মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করা বা সক্রিয় সদস্য হয়ে কাজ করা। তো এটা ঠিক না। আমরা এর আগেও আমরা আলোচনা করেছি, এবং সাংগঠনিকভাবেও আমরা সব জায়গায় আমাদের কর্মীদেরকে আমরা বার্তা আমরা দিয়েছি যে হিংসায় যেন কেউ পা না বাড়ায়। অনেকে ষড়যন্ত্র করে হিংসার আশ্রয় নিতে পারে, বাধ্য করতে পারে। তো সেই জায়গায় যাতে সংযত থেকে কাজকর্ম করে। স্যার, বর্তমান পরিস্থিতি কি এডিসিতে আপনাদের জনজাতি মোর্চা সঠিকভাবে কাজ করতে পারছে? কিছু কিছু ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, কারণ তারা যদিও থানচার কথা বলেছিল, কিন্তু থানচা শক্তি প্রাসাদের নিয়ে তো অনেক দূরের কথা। তাদের দলের মধ্যেও থানচা আছে কিনা আমার সন্দেহ, কারণ আমাদের প্রদ্যুৎ বাবু উনি সুপ্রিমো ওই দলে, ওনাকে ওনার কর্মীকে ধরে এনে পুলিশের হাতে তুলে দিতে হলো। একজন বিধায়ককে আক্রমণ করেছিলেন। তো তা থেকে প্রমাণিত হয় যে পুলিশের হাতে সেই দলেরই সুপ্রিমোকে ধরে দিতে হয়। বারবার উনি আপিল রাখছেন সবার কাছে যেন হিংসায় পা না বাড়ায়, কিন্তু ওনার কমানো কেউ মানছে না। তো যার ফলে আজকে পাহাড়ে বিভিন্ন জায়গায় যেখানে একটু শক্তিশালী, সেখানে তারা বিভিন্নভাবে অন্যান্য দলের রাজনৈতিক কর্মীদেরকে হয়রানি করার চেষ্টা করছে। পঞ্চায়েত নিয়ে তাদের অযথা একটা আমরা দেখছি কার্যকলাপ। আরডি ডিপার্টমেন্ট পঞ্চায়েত থেকে পরিষ্কার বলা হয়েছে যে তাদের যে কমিটিগুলি হয়েছিল সেটা বেআইনি। তারপরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলছে তালা মারছে, বিডিও এবং পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যেতে পারবে না, অফিস খুলতে পারবে না। এটা ঠিক না। তো কাজেই আমি ওনার প্রতি আবার আহ্বান রাখতে চাই প্রদ্যুৎবাবুর কাছে। আজকে ওনার জন্মদিন, ওনার প্রতি যেমন জন্মদিনের শুভেচ্ছা রইল, তেমনি যাতে গণতান্ত্রিক পরিবেশে মানুষ রাজনীতি করতে পারে, এবং যেহেতু থানচার নাম করে এসছেন, কাজেই থানচা প্রতিষ্ঠার ক্ষেত্রে যেন আরও একটু অ্যাক্টিভ হয়, এই কথাই বলব। থ্যাংক ইউ স্যার।